অঞ্চল সভাপতি আপনারা সবাই আছেন, প্রতি বুথে 10 জন করে কর্মী আমরা বলেছিলাম, অনেক বেশি জন এসেছেন। আমাদের 281টা বুথ, সেই 281টা বুথে আপনারা অনেক মানুষ এসেছেন, অনেক কর্মী এসেছেন। আবার দুটো প্রোগ্রামে আমি গিয়েছিলাম, সেখানে প্রায় 300-400 কর্মী আটকে আছেন। ফুটবল খেলায় আমি একটা উদ্বোধন করতে গিয়েছিলাম 2:30টার সময় রামনগরেই, সেখানে প্রায় 300-400 কর্মী আটকে আছে। তো তারা এখানে আসেনি, আরো অনেক জায়গায় আমাদের অনুষ্ঠান চলছে, আসতে পারেনি। আমরা কেন 3রা জানুয়ারি করলাম, আর একটু দেরি করতে পারতাম, কিন্তু সুপ্রকাশ আমাদের আছেন, কাঁথি সাংগঠনিক জেলা যুব কংগ্রেসের সভাপতি, ও বললো না 3রা জানুয়ারি করে নিলে ভালো, কিছু পয়সা বেঁচে যাবে। পয়সা তো আমাদের একটু কম, এখন একটু পয়সা টয়সা খাজ পড়েছে, টান পড়েছে, পকেটের অভাব হয়েছে একটু। বললো পয়সা কমলে কি করে হবে, বলে যেন নন্দিনী মেলার যে মঞ্চটা আছে 31 তারিখ শেষ হয়ে গেছে, তাই এই মঞ্চে আমরা করে নিই। আমাদের মনে পড়ে এর আগে একবার করেছিলাম নন্দিনী মেলার মঞ্চে, ব্রিগেড সমাবেশের প্রস্তুতি মিটিং করেছিলাম 19 সালে বোধহয়। 2019 সালে যখন ব্রিগেড লোকসভার আগেই, তখন আমরা নন্দিনী মেলা শেষ, তখন আমরা ব্রিগেডের প্রস্তুতি সভা করেছিলাম, তাই সেটা জনসভার মতন হয়েছিল, তাই দুটো সাইট আমরা খুলে দিয়েছিলাম। তো তাই আজকের এই কর্মী সভা আমরা তার জন্যই এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের করে নিতে হচ্ছে। তাই 3রা জানুয়ারি অনেকটি খবর দিতে পারা যায়নি, বেশি জন কর্মীকে ডাকা যায়নি, পরবর্তীকালে আমরা দেখব। আজ নয় কাল, কাল নয় পরশু 2024 সালের জানুয়ারি মাসের অথবা ফেব্রুয়ারি মাসের প্রথম উইকে নিশ্চিতভাবে ভারতবর্ষের লোকসভা নির্বাচনের ডাক পড়বে। ভারতবর্ষের নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে, খবর কাগজে পড়েছেন, আমাদেরও প্রস্তুতি চলছে বুথে বুথে, কখনো মেলা, কখনো খেলা, কখনো রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে আমরা প্রস্তুতি নিতে শুরু করেছি লোকসভা নির্বাচন। ইতিমধ্যে ভোটার তালিকার কাজ শেষ হয়েছে, সেই ভোটার তালিকার আমরা দেখে নিয়েছি, আমরা কত ফর্ম জমা দিয়েছি, কত নতুন ভোটার রামনগর বিধানসভা কেন্দ্রে তালিকাভুক্ত হতে পারে। ফাইনাল 5 তারিখে, 5ই জানুয়ারি, আজকে 3 তারিখ, আর 2 দিন পর ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হবে। আমরা বুথে বুথে পাঠিয়ে দেব, ফাইনাল চূড়ান্ত ভোটার তালিকা আপনাদের কাছে পাঠিয়ে দেব। আমরা ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছি। হঠাৎ কোন বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি আচ্ছা তারিখটা পরিবর্তন হয়েছে, 22শে জানুয়ারি ভোটার তালিকা প্রকাশিত হবে। কোন বিধানসভা কেন্দ্রে তিনি প্রস্তুতি মিটিং করতে পারেননি, এই কালিন্দী মন্দারমণিটা বেছে নিয়েছেন। আমি ওটা দেখলাম সোলপাট্টা থেকে গাড়ি আসছে, উলুবেড়িয়া থেকে গাড়ি আসছে, পূর্ব মেদিনীপুর কাঁথি সাংগঠনিক তমলুক সাংগঠনিক জেলা থেকে তো আছেই, পূর্ব মেদিনীপুর জেলা, বিভিন্ন জায়গা থেকে তিনি লোক নিয়ে এসে মিটিং করে কুৎসা করেছেন। আমাদের অম্বিকা চরণ যাবেন, ভাইস চেয়ারম্যান, অশোক চন্দ্র গ্রাম প্রধান কদিমা ওয়ানের, কোনদিন বিড়ি খায়নি, তাকে বলছে গাঁজা করে, বলছে গাঁজা খায়, কোনদিন বিড়ি খায়নি, একটা নেশা পর্যন্ত করেনি। কিভাবে কুৎসা করেছে আমাদের নেতা যে 3 জন, অশোক চন্দ্র, অম্বিকা চরণ জানা আর আরেকজন প্রধান সুশান্তর নামে, ব্যক্তিভাবে এত কুৎসা করেছি। আমরা কুৎসার জবাব দিয়ে দেবো, কোন অসুবিধা। আমরা একটা তারিখ, আমি গত কালিন্দিতে 1 জানুয়ারি গিয়েছিলাম পতাকা উত্তোলন করতে, ওদেরকে বলে এসেছি যে ওইখানেই ওর পাশের জমিতে আমাদের মিটিং হবে। ওকে মিটিং করার জন্য জায়গা দিচ্ছিল না অনেক মানুষ জায়গা দেয়নি, একটা পেট্রোল পাম্পের মালিক থেকে জায়গাটা দিয়েছে, কোন অসুবিধা, জায়গা নিক না, মিটিং করো এই মাঠেই। ও ভুলে যাচ্ছে এখানে জেপি নাড্ডা এসেছিল, এই মাঠেই কুণালদাকে বলে রাখা ভালো, জেপি নাড্ডা এসেছিল, স্মৃতি ইরানি এসেছিল, একই দিন সুকান্ত মজুমদার এসেছিল, 3 জন এই মাঠে। পুলিশ ছিল 600, ওদের লোক ছিল 800। শুভ্রাংশু গোপালকে জিজ্ঞাসা করুন, ওর বাড়ির পাশে হচ্ছে উড়িষ্যা। রাত্রিবেলা সারা রাত ধরে লরি করে উড়িষ্যা থেকে, আমার বিধানসভা কেন্দ্রের একেবারে বর্ডার হচ্ছে উড়িষ্যা থেকে লোক আনতে হয়েছিল 800, আর পুলিশ ছিল 600 তাদের নিরাপত্তা রক্ষা করার জন্য। ও ভুলে যাচ্ছে যে রামনগরে ওসব চলবে, এখানে ওসব চলবে, ওসব যত বড় নেতা নিয়ে আসতে পারে, ওরা
এসেছিল 3 জন, অনেক কথা বলেছেন, অনেক কুৎসা করেছেন, যে কুৎসার জবাব আমরা বিধানসভায় দিয়ে দিয়েছি। তা এই কুৎসার জবাব আমরা লোকসভা নির্বাচনে দিয়ে দেব, তার জন্য কোনো অসুবিধা নেই। আমরা প্রস্তুতি, আমাদের প্রতিনিয়ত আমাদের লোকেরা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, তারা সবাই একসাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা মানুষের পরিষেবায় আছে। আপনারাও আছেন, সবাই আছেন, সবাই সহযোগিতা করেন, সবাই সাহায্য করেন। আমি তাই বলি আপনাদের কাছে, সামনে জোর লড়াই। মনে রাখবেন, শুধু বিজেপিকে হারাবার জন্য এই লোকসভা নির্বাচন নয়, এই লোকসভা নির্বাচন দেশকে বাঁচাবার নির্বাচন, দেশের সংবিধান রক্ষা করবার নির্বাচন। এই দেশ, বিজেপি যতদিন থাকবে ততদিন দেশের অবনতি হবে। গত পরশুদিন 2 দিন ধরে পেট্রোল পাম্প বন্ধ, হ্যাঁ কিনা? পেট্রোল পাম্প, তেল পাচ্ছেন না, দেখবেন পেট্রোল পাম্পে। সব থেকে বড় ধর্মঘট কোথায় হয়েছে জানেন? ভারতবর্ষের গুজরাটে সব থেকে বেশি মানুষ ধর্মঘট করেছে। নরেন্দ্র মোদীর রাজ্যে সব থেকে বেশি মানুষ কালা আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এখনো চলে যান, পেট্রোল পাম্প বন্ধ আছে, নোটিশ দিয়ে বন্ধ রাখা হয়েছে কেন্দ্রীয় সরকারের কালা আইনের বিরুদ্ধে। কালা আইনের একদিন মনে আছে আপনাদের? কৃষি আইন তারা তৈরি করেছিল, ভারতবর্ষের কৃষকরা আন্দোলন করেছিলেন, কৃষককে হত্যা করেছিল ভারতীয় জনতা পার্টি। বাধ্য হয়ে আন্দোলনের কাছে মাথা নত করে সেই আইন ফিরিয়ে নিতে হয়েছিল লোকসভা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারকে। আবার একটা আইন এনেছেন, যে আইনে ভারতবর্ষে সবাই লোকেরা আজকে বিরোধিতা করেছেন। গুজরাট, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, বাংলা, সর্বত্র সব থেকে বড় ধর্মঘট হয়েছে গুজরাটে। সব থেকে বেশি মানুষ প্রতিবাদ করেছে গুজরাটে, নরেন্দ্র মোদীর রাজ্যে, অমিত শাহর রাজ্যে। তাই আজকে তাদের বাধ্য হবে মানুষের আন্দোলনের কাছে তাদের এই কালা আইন প্রত্যাহার করতে। আসুন আমরা সবাই মিলে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, বাংলার মানুষের আন্দোলন, কুণালদা বলবেন 100 দিনের কাজ, আবাস যোজনা আমাদের কেমন করে দিল্লি বঞ্চিত করছে, সবকিছু খুলে বলবেন। তাই আমি আর বেশি বলবো না। আমি আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাই। দেখা হবে আবার গোটা জানুয়ারি মাসে, আরো অনেক প্রোগ্রাম আছে, দেখা হবে আপনাদের সাথে অঞ্চলে অঞ্চলে। আপনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আর 8 ঘন্টা চুপচাপ করে বসবেন, কিন্তু দুমদাম করে বেরিয়ে যাবেন না। মিটিং শেষ হলে একদম আস্তে আস্তে করে বেরোবেন। আমাদের লোকেরা আছেন গেটে, আপনারা কেউ আস্তে আস্তে করে বেরোবেন, দুমদাম করে বেরোবেন না। সবাইকে আমি ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। এই বছর ভালো থাকুক। এই বছর খুবই গুরুত্বপূর্ণ বছর। মনে রাখবেন, এই দল তৈরি হয়েছিল লোকসভা নির্বাচনকে সামনে রেখে। 98 সালে 27 ফেব্রুয়ারি লোকসভা নির্বাচন হয়েছিল, 1 জানুয়ারি আমরা সিম্বল পেয়েছিলাম। আর এবারে আবার সামনে লোকসভা নির্বাচন, বা এই লোকসভা নির্বাচনে আমাদের সবাইকে আবার উঠে দাঁড়াতে হবে। সবাই প্রস্তুতি নিন, শুরু করুন, বুথে বুথে মিটিং শুরু করে দিন। বুথ সভাপতি, অঞ্চল সভাপতি সবাই বুথে বুথে আপনারা সংগঠনকে শক্তিশালী করতে আপনারা তৈরি হন। আপনারা সবাই উঠে দাঁড়ান। সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে, দলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা। সবাই বলুন জয় বাংলা। ধন্যবাদ। এরপরেই মিটিং শেষে কেউ বেরিয়ে যাবেন না, একটু আস্তে আস্তে করে বেরোবেন। যারা চেয়ারে বসেছেন তারা একটু ধৈর্য ধরে বসবেন, যারা দাঁড়িয়ে আছেন তারা প্রথম বেরোবেন, আস্তে আস্তে বেরোবেন। গেটে আমাদের ভলেন্টিয়াররা থাকবে, একটু লাইন দিয়ে বেরোবেন। আপনাদের জন্য ক্ষুদ্র কিছু আছে, তো এগুলো আপনি আস্তে আস্তে করে বেরোবেন। এরপরেই আপনাদের সামনে যার জন্য আপনারা অধীর অপেক্ষা অগ্রহ করছেন, আমাদের প্রত্যেকের প্রিয় নেতা, বহুবার এই রামনগরের মাটিতে এসছে। আর আমরা যে কোনো নির্বাচনের আগেই আমরা কুণাল বাবুকে দিয়ে প্রোগ্রাম করাই। কুণাল বাবু রামনগরের জন্য খুব পয়া। 2021 সালে কুণাল বাবু একদম এইখান থেকেই শুরু করেছিলেন। 2021 সালে আমার মনে আছে 25 তারিখ ভোট ডিক্লেয়ার হয়েছিল, আর 23 তারিখ আমরা কুণাল ঘোষ আর সোহম চক্রবর্তী এই RS ময়দানে মিটিং করেছিলাম। এত মানুষ সেদিনকে মিটিং এ এসেছিলেন, বিশেষ করে মহিলাদের সেই মিটিং এর উপস্থিতি প্রমাণ করে দিয়েছিল যে আমরা নির্বাচনের অর্ধেক কাজ সেই মিটিং থেকে আমরা করে ফেলেছিলাম। এবং পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালেও কুণাল বাবু এসেছিলেন, আবার লোকসভার প্রাক্কালেও এসেছেন। এটা শুভ দিক, শুভ জায়গা। সেই জায়গা থেকে আমরা নির্বাচনের প্রক্রিয়ার কাজ মোটামুটি শুরু করলাম। এরপরই আমি
আমাদের দলের মুখপাত্র, রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ মহাশয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। রামনগরের মানুষ যারা বয়স্ক তাদের প্রণাম জানাচ্ছি, বাকিদের শুভেচ্ছা। 2024 খুব 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 ভালো কাটুক। এখানে রয়েছেন মাননীয় অখিলদা, জেলা সভাপতি পীযূষ পান্ডা, যুব সভাপতি সুপ্রকাশ, সংখ্যালঘু শাখার প্রধান আনোয়ার, শ্রমিক সংগঠনের বিকাশবাবু, সভাপতিত্ব করছেন নিতাই বাবু, আপনারা সবাই রয়েছেন, সব নেতৃত্ব রয়েছেন, শাখা সংগঠন। আচ্ছা, আমি শুনে শুনে বলছি, ওদের একটু ওদের কাজটা করতে দিন, ওদের কাজটা করতে দিন, কোনো অসুবিধা হবে না। আর আপনারা খুব বেশি উঁচু হবেন না, ওনাদের একটু ওদের একটু করতে দিন। আচ্ছা, আমি ঘুরে ঘুরে বলছি, আপনার দেখতে অসুবিধা হবে, আমি আপনাকে মাঝে মাঝে নিজে খুঁজে নেব। যাই হোক, এদিক থেকে কোনো সমস্যা নেই তো? আচ্ছা দেখুন, আগে একটা কথা বলে রাখি যে সামনে লোকসভা নির্বাচন আসছে। লোকসভা নির্বাচন আসছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। তার আগে একটু দুটো সরকারের তুলনা আপনারা করে নেবেন। একটা সরকার রয়েছে কেন্দ্রে, আর একটা সরকার রয়েছে রাজ্যে, মমতা ব্যানার্জির সরকার। একটা সরকার কেন্দ্রে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কৃষকের সার, কেরোসিন তেল, জীবনদায়ী ওষুধ, এগুলোর দাম বাড়িয়ে চলেছে, বাড়িয়ে চলেছে, বাড়িয়ে চলেছে, বাড়িয়ে চলেছে। অর্থাৎ আপনার সংসারের যে খরচ, আপনার সংসার চালাতে যে খরচ, সেই খরচটা কেন্দ্রীয় সরকার বাড়িয়ে চলেছেন, বাড়িয়ে চলেছেন, বাড়িয়ে চলেছেন। আর একটা সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তো ওদিকেও মা বোনেরা আছেন, নমস্কার। আর একটা হচ্ছে মমতা ব্যানার্জির সরকার। সেখানে আপনি রাস্তা, জল, বিদ্যুৎ, উন্নয়ন, সাথী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, রূপশ্রী, আপনি যদি হিসাব করে দেখেন যে একটা সরকার, কেন্দ্রের সরকার, আপনার খরচ বাড়িয়ে যাচ্ছে, আর একটা সরকার বিনামূল্যে খাদ্য, বিনামূল্যে স্বাস্থ্য, বিনামূল্যে শিক্ষা এবং তার সঙ্গে বিভিন্ন ভাতা আপনার প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি মানুষের বয়সের দরকার অনুযায়ী আপনার কাছে পৌঁছে দিচ্ছেন কে? না, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা মাটি মানুষের সরকার। তাই প্রত্যেকটা ভোট যখন আপনারা দেবেন, প্রত্যেকটা ভোট যখন আপনারা চাইবেন মানুষের কাছ থেকে, তখন এইটা বুঝিয়ে দেবেন যে আপনি যদি চান দাম বাড়ুক, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন তেল, কৃষকের সার, আপনি যদি চান আপনার পরিবার শান্তিতে থাকুক, খরচ কম হোক, সরকার পাশে থাকুক, বিপদের বিভিন্ন সামাজিক সুরক্ষা থাকুক, তাহলে আপনার নেত্রী একজন মমতা ব্যানার্জি, সরকার একটা পশ্চিমবঙ্গ সরকার, দল একটাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এইটা আমাদের মানুষকে বুঝিয়ে দিতে হবে যে আপনি কোনটা চান। এখানে আমি বা আমাদের এখানে যে নেতৃত্ব আছেন তৃণমূলের, তারা একটা ভাষণ দিলেন, ওই পাশে বিজেপির একটা দোকান খোলা, বিজেপি ভাষণ দিল, ওই পাশে আর একটা কারুর দোকান খোলা, সে ভাষণ
সে কি দেয়নি। লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তো? একটু জোরে মায়েরা একটু হাত তুললে দেখতে সুবিধা হবে। আরে বাবা, তো সবাই। তা আমরা যেটা বলছি যে একটা সরকার, একটা এত বড় সরকার 99.5% কাজ ভালো করেছে, সুন্দর করেছে। কোথাও কোথাও কিছু বাকি আছে, কোথাও কোথাও কিছু ভুল আছে, কোথাও কোথাও কিছু অন্যায় হয়েছে। সেগুলো ভুল ত্রুটি সংশোধন করে আরো ভালো কি করে করা যায় সেটা একভাবেই সম্ভব। মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে উন্নততর তৃণমূল কংগ্রেসই একমাত্র বিকল্প। তৃণমূল কংগ্রেসের অন্য কোন দলের এখানে কোনো জায়গা নেই। মা বোনেরা সবজি কাটেন তো? সবজি কাটেন তো? একটা দুটো আলু, টমেটো পচা দেখলে কি করেন? বাইরে ফেলে দেন, রান্নাঘরে দেন তো? মমতাদিও বাংলার মানুষের জন্য রান্না করেন। আর মমতাদির রান্নাঘরে যদি একটা পচা আলু বেরোয়, টমেটো বেরোয়, মমতাদিও জানলা দিয়ে ফেলে দেন। আর ও পাশে বাটি হাতে বসেছিল অমিত শাহ, দিলীপ ঘোষ, এই পচা শুভেন্দুকে নিয়ে। আপনাদের জেলায় পূর্ব মেদিনীপুর, আমরা রয়েছি কাঁথি লোকসভা কেন্দ্রের অধীনে। মমতা ব্যানার্জি তো ওদের চোখ দিয়ে দেখেছেন, ওদের স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। তার বদলে বিশ্বাসঘাতকতা উপহার দিয়েছে অধিকারী পরিবার। বিশ্বাসঘাতক। আপনি বলুন, বাবা কেন্দ্রীয় মন্ত্রী, জীবনে একবারই হয়েছেন শিশিরদা। শিশির অধিকারী কাঁথির এমপি, জীবনে একবার 2009 সালে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। যে বাংলার মেয়ে, তাঁতের শাড়ি পরা, হাওয়াই চপ্পল পরা মমতা ব্যানার্জি আপনাকে জীবনে একবার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সুযোগ দিয়েছেন, তার পিঠে ছুরি মারতে আপনার লজ্জা করছে না? বেঈমান ও বিশ্বাসঘাতক শিশির অধিকারী একবার 2009 সালে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, তারপরে আর কেন্দ্রীয় মন্ত্রী হওয়া হয়নি। ছেলেরা প্রত্যেকে জায়গা পেয়েছে তৃণমূলে। তখন মনে ছিল না যে পূর্ব মেদিনীপুরে কাঁথিতে এত যোগ্য নেতা রয়েছেন, এত সিনিয়র নেতা রয়েছেন, সবটা কেবল আমাদের দাও, আমরা খাবো, আমরা খাবো। কত বড় পেট তোমাদের! দিব্যেন্দু এমপি, সৌমেন্দু পুরসভার চেয়ারম্যান, শুভেন্দু অধিকারী এমপি, পরে মন্ত্রী। যতদিন না শুভেন্দুর নামে সিবিআই এফআইআর করেছে, সারদা নারদায় যতদিন না শুভেন্দু ফেসেছে, ততদিন কি করেছে শুনবেন তো? চলুন, ততদিন কি করেছে একটু শুনিয়ে। এখন হলো কি জানেন, যে আমরা যখন বক্তৃতা করতে যাই, আমাদের পুরোটা বক্তৃতা না করলেও চলে। আমাদের এমন দু একজনের বক্তব্য আমাদের কাছে আছে, সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, এই লড়াই আমাদের জিততেই হবে। তিনি জন্মে দিয়েছেন শিশু সাথী, মারা গেলে দিয়েছেন সমব্যাথী। তিনি কৃষক বন্ধু করেছেন, কৃষকের ফসলের 1750 টাকায় ধান কিনছেন। এক হাতে ধান দিন, এক হাতে চেক দিন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুহাত ভরে মানুষকে উন্নয়ন করেছে। আমরা কাঁথিবাসী, পূর্ব মেদিনীপুরবাসী চিরদিন দিদির কাছে কৃতজ্ঞ। কে বলছে কাঁথিবাসী, পূর্ব মেদিনীপুরবাসী চিরদিন দিদির কাছে কৃতজ্ঞ? শুভেন্দু অধিকারী গদ্দার, বিশ্বাসঘাতক। এক নিঃশ্বাসে 10টি ঘুরে বলতে পারবেন? চোর, জালিয়াত, চিটিংবাজ, প্রতারক, কুলাঙ্গার, বেঈমান, বিশ্বাসঘাতক, মির্জাফর, বিভীষণ। 10 দিক ঘুরে বলবেন চোর শুভেন্দু।
হঠাৎ হিন্দু সেজেছে, বুঝলেন? হঠাৎ হিন্দু সেজে সনাতন ধর্ম গ্রহণ করে। আমরা কেউ হিন্দু ঘর থেকে এসছি, কেউ মুসলিম ঘর থেকে এসছে, কেউ খ্রিস্টান ঘর থেকে এসছে, তাতে কি এসে গেল? রাজনীতির লড়াইটা মানুষের রুটি কাপড়া আর মাকানের লড়াই। ধর্ম যার যার, উৎসব সবার, রাজনীতির লড়াই হবে রুটি কাপড়া আর মাকানের। হঠাৎ দেখি এত বড় একটা তিলক কেটে, এত বড় একটা ঢোল নিয়ে একটা কীর্তনে বেরিয়েছে। বাকিরা কীর্তনের কিন্তু খুব সুন্দর ছন্দ আছে, জানেন তো? কীর্তন দেখবেন কিন্তু খুব সুন্দর ছন্দে হয়, কিন্তু আমি দেখলাম কীর্তন বাকি যারা করছেন তারা কত সুন্দর ছন্দে করছেন, আর একজন শুধু সোজা লাফাচ্ছে আর নাচছে, লাফাচ্ছে নাচছে, লাফাচ্ছে নাচছে। তা আমার শুধু ওইটা দেখে ওটাই মনে হয়েছিল, শুভেন্দুর কীর্তনের সঙ্গে একটা গানই যায়, একটানেতে যেমন তেমন, একটানেতে যেমন তেমন, দুটানেতে রুগী, সারা জীবন চুরি করে শুভেন্দু নাকি যোগী। একটা ডাহা মিথ্যাবাদী চোর ঘুরে ঘুরে হেরেছে, মুখবেড়িয়ায় হেরেছে, তমলুকে হেরেছে, মমতাদির দয়ায় বাবার আসন কাঁথি উত্তর থেকে জিতেছিল, দক্ষিণ থেকে জিতেছিল। এরপরে বাকিটা তো সব মমতাদির দয়ায়। তো সুতরাং আদি বিজেপি যারা আছেন, আপনারা এখানে যে রয়েছেন, বুথের আপনারাই সম্পদ। মমতা ব্যানার্জি বাড়ি বাড়ি হয়তো যেতে পারবেন না, অভিষেক ব্যানার্জি হয়তো বাড়ি বাড়ি কড়া নাড়তে পারবেন না, তারা নেতৃত্ব দিচ্ছেন। আপনার বুথে আপনি যখন কারুর বাড়ি কড়া নাড়ছেন, মনে রাখবেন তখন আপনি মমতাদির প্রতিনিধি। এত বড় বুক্কা করুন, আপনি মমতাদির প্রতিনিধি, আপনি অভিষেকের প্রতিনিধি। রামনগরকে আমি স্যালুট জানাবো। বুথ ভিত্তিক কর্মী সভা, প্রত্যেক বুথ থেকে অন্তত 10 জন, 7 জন পুরুষ এবং বিভিন্ন শাখা সংগঠন, গণসংগঠন, 3 জন করে মহিলা। তার বাইরেও অনেকে এসছেন, অন্য কর্মসূচিতে অনেকে অপেক্ষা করছেন। এই বুথ কর্মীরা, বুথ সভাপতি, একটু আগে অখিলদা, পীযূষ, সুপ্রকাশরা বলছিল, জেলা প্রেসিডেন্ট বলছে বুথ সভাপতি তো আমার আসল সৈনিক। মানুষের কাছে নিয়ে যান, মানুষের কাছে লড়াইটাকে নিয়ে যান। মিডিয়ায় কি দেখাচ্ছে, মিডিয়া কি বলল, টিভিতে কি দেখালো, এসবে কান দেবেন না, এসব দিকে তাকাবেন না। জীবনের অভিজ্ঞতা থেকে ভোট দিন। আপনার মেয়ে যদি কন্যাশ্রী পেয়ে থাকে, আপনার বাড়িতে যদি সবুজ সাথী পেয়ে থাকেন, আপনার পাড়ায় যদি স্বনির্ভর গোষ্ঠী থাকে, আপনি যদি লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন, এরকম ভাবে আরো অনেক 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 স্কিম আছে। ভোট, এই অধিকার, পাওয়ার অধিকারটা রাখার জন্য মমতা ব্যানার্জিকে টিভি দেখবেন না, 100 বার দেখবেন, ভেতরে প্রভাব পড়তে দেবেন না, তাই দেখে বিশ্বাস করবেন না। বিজেপি, সিপিএম, কংগ্রেস এ রাজ্যে এসব হাত মিলিয়ে আছে। আর আপনি যদি দেখেন তৃণমূল কংগ্রেসের কথা যদি বলেন, তৃণমূল কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধ। নেত্রীর নাম মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি, এর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। যদি হঠাৎ কোথাও দেখলেন ঠুংঠাং আওয়াজ হচ্ছে, তাহলে ধরে নেবেন বাড়ি সারানো হচ্ছে। বাড়ি সারালেও আওয়াজ হয়, সেই বাড়িটা আরো শক্তিশালী, আরো ঝকঝকে হয়ে যায়। সেই ঠুংঠাং আওয়াজ দিয়ে আপনি বাড়িকে জাজ করতে যাবেন না।
তৃণমূল এক এবং ঐক্যবদ্ধ। এখানে অখিলদাদের মতো সিনিয়ররাও সসম্মানে, আবার আজকের তরুণ তুর্কি সুপ্রকাশরাও সসম্মানে। মমতা বন্দ্যোপাধ্যায় 4 থেকে 5টা প্রজন্ম তৈরি করে দিয়েছেন। আপনি ভাবতে পারেন, টালির ঘর থেকে উঠে এসে সকালবেলা দুধ বিক্রি করতেন যে মহিলা, আজকে কেন্দ্রের রেলমন্ত্রী, পরে বাংলার মুখ্যমন্ত্রী। তিনি জানেন মায়েদের কষ্ট, তিনি জানেন ভাইদের কষ্ট, তিনি জানেন। ফলে বাংলা সরকার সেইভাবে কাজ করছে। আর তৃণমূল কংগ্রেস এখানে মাথার উপর মমতাদি, কয়েক দশক ধরে তিনি শেষ কথা, তিনি মুখ, কিন্তু পার্টিকে সময় উপযোগী আজকের সমস্ত আরো ব্যবস্থাপনায় যোগ্য নেতৃত্ব দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতাদির আর এক ভাইপোর বিয়ে হলো, পাহাড়ের এক পরিবারের কন্যাকে তিনি বাড়িতে পুত্রবধূ, ভাতসপুত্রবধূ করে এনেছেন। শুভেন্দু তাতেও না, মুখ্যমন্ত্রীর বাড়িতে বিয়ে বাড়ি হবে কেন? আমি কাঁথির মানুষকে বলি, অখিলদাদের বলি, ও একটু বিয়ে পাগল হয়ে উঠেছে, ওকে একটা বিয়ের ব্যবস্থা করুন, নইলে খ্যাপা ষাঁড়ের মতো আচরণ করছে। শীতকালে এই করছে, গরমকালে কি করবে বলুন তো? আরে মুখ্যমন্ত্রীর এক ভাইপোর বিয়ে, ওর তাতেও আপত্তি? এ মাথায় গন্ডগোল ছাড়া সম্ভব? আমাদের সিনিয়র নেতারা সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, কল্যাণ ব্যানার্জি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এখানে তো রয়েছেনই অখিলদারা, আরো সিনিয়র কত নেতৃত্ব রয়েছেন, তারা আছেন, মাথার উপর আছেন। অভিষেক আর আজকের প্রজন্ম, নতুন তরুণ তুর্কিরা, ভাইরা বোনেরা, ছেলেরা মেয়েরা, তারা এসে পড়েছে। আর অন্য দলের কাজ নেই, সারাদিন তৃণমূলকে নিয়ে ভাবছে, তৃণমূলকে নিয়ে ভাবছে। তৃণমূলের অমুক এই বলল, তৃণমূলের তমুক তাই বলল, ওদের কিছু করার নেই, সারাদিন ভাব শুধু তৃণমূলকে। একটা জিনিস সাবধানে থাকবেন, সিপিএম, আইএসএফ আর কংগ্রেসের একাংশ, বিজেপি 2 ভাই, সিপিএম আর কংগ্রেস আই, দেশে ইন্ডিয়া জোট হয়েছে। মমতাদি বিজেপিকে সরানোর স্বার্থে কংগ্রেসকে সহযোগিতা করছেন, কিন্তু এ রাজ্যের কংগ্রেস, তারা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপি বিরোধী ভোট কাটার জন্য, বিজেপিকে সহযোগিতা করার জন্য বিজেপির দালালের ভূমিকা পালন করছে। ভোট যদি দিতে হয়, উন্নয়ন চাইলে, আপনার ভালো চাইলে, সমাজের ভালো চাইলে, পরিবারের ভালো চাইলে, তৃণমূল কংগ্রেসকে, মমতাদিকে ভোট দিন। সিপিএম আর কংগ্রেস, সিপিএম কে একটা ভোট দেওয়ার অর্থ সেইটা ঘুরিয়ে বিজেপিকে সাহায্য করবে। ভোট দেবেন না। আপনাদের এখানে কৃষিজীবী এলাকা, মৎস্যজীবী এলাকা, মৎস্যজীবীদের জন্য এত কাজ। আপনাদের এলাকার পর্যটন, দীঘা থেকে শুরু করে, মন্দারমণি থেকে শুরু করে, শঙ্করপুর, তাজপুর, এখানে এত মানুষ আসছেন, সরকার সাজিয়ে দিচ্ছে নতুন করে, কত দোকান তৈরি হচ্ছে, কত কর্মসংস্থান বাড়ছে। এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। সেটা তখনই সম্ভব, লোকসভায় কাঁথির লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল চিহ্নের ছিল, আছে এবং আগামী দিনও থাকবে। থাকবে তো? জোরে, আর একটু জোরে চাইবো। চোর চোর চোরটা, চোর চোর চোরটা, চোর চোর চোরটা।
শুনুন, ব্যক্তি রাজনীতি করছে শুভেন্দু, ব্যক্তি রাজনীতি করছে বিজেপি, আর তৃণমূল কংগ্রেস সমষ্টি সমষ্টি মানুষের উন্নয়নের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এই জায়গায় এই শুভেন্দু সিবিআই এর এফআইআর নেমড হয়ে ওখানে গিয়ে, আর ধর্ম, উন্নয়নটা আগে না ধর্ম? আমরা সবাই যে যার ধর্ম পালন করি, নিশ্চিতভাবে আপনি আপনার ধর্ম পালন করুন, কিন্তু ধর্মের নাম দিয়ে ভোট ভাগ করবেন না। ভগবান রামকে আমরাও পুজো করি, মন্দিরে করি, মসজিদে করি, মন্দিরে করি, বাড়িতে করি। যারা মুসলিম তারা মসজিদে তাদের আল্লাহ প্রার্থনা করেন, খ্রিস্ট ধর্ম যারা আছেন গির্জায় প্রার্থনা করেন, কিন্তু এরা ধর্মকে ভোটের কাজে লাগায়, ধর্মর ভোট করতে দেবেন না। ফলে আগামী দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনারা যারা বুথ থেকে এসছেন, মানুষের কাছে যান। যদি মনে হয় এই পরিবারটা তৃণমূলকে ভোট দেয়নি, তাদের বাড়ি আগিয়ে যান। আপনাদের উপর ডিপেন্ড করছে। আমরা কাঁথি লোকসভা জিতব, সেখানে রামনগর একটা বিরাট ভূমিকা নেবে, লিড দেবে। এই লিড আপনারা আরো বাড়িয়ে দিতে পারেন। বুথের কর্মীরা, বুথের সেনাপতিরা, আপনারা বাড়ি 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 গিয়ে এই তফাৎটা মানুষকে বুঝিয়ে দিন। আগামী দিন আবার দেখা হবে। 2024 দিল্লিতে নতুন সরকার এমন ভাবে করুন যার নিয়ন্ত্রণ থাকবে বাংলার ঘরের মেয়ে হাওয়াই চপ্পল পড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা। কেউ কেউ উঠে পড়বেন না, দয়া করে এই মায়েদের অনুরোধ করছি। এত মানুষ বাইরে আছেন, আস্তে আস্তে করে, ছোট গেট আছে, গেটগুলো খুলে দাও, গেটগুলো খুলে দাও ভাই, প্রথমে গেটগুলো খুলে দাও।